25 মে শনিবার দেশ জুড়ে ষষ্ঠ দফার ভোট গ্রহণ হতে চলেছে। এই দিন 58টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন করা হবে। মোট 6টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ হবে। 58টি লোকসভা সিটের জন্য 889 জন প্রতিনিধির মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। এই দফার নির্বাচনে আছে বিহারের 8টি সিট, দিল্লির 7টি সিট, হরিয়ানার 10টি সিট, জম্মু কাশ্মীরের 1টি সিট, ওড়িশার 6টি সিট, উত্তরপ্রদেশের 14টি সিট, ঝাড়খণ্ডের 4টি সিট এবং পশ্চিমবঙ্গের 8টি সিট। এই 58টি সিটের মধ্যে বেশ কিছু আকর্ষণীয় প্রতিনিধি রয়েছেন, যেমন প্রাক্তন জজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আছেন, দীপক অধিকারী ওরফে দেব আছেন, কানাইয়া কুমার আছেন, সম্বিত পাত্রা আছেন, আরও অনেকে আছেন। বিশেষ করে 11টি সিটে হাই ভোল্টেজ নেতারা লড়ছেন। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের 4টি হাই ভোল্টেজ সিট রয়েছে। চলুন এক এক করে এই সকল আকর্ষণীয় নেতাদের সিটগুলো নিয়ে আলোচনা করি। প্রথম সিট হলো নিউ দিল্লি। নিউ দিল্লির এই সিটে 2019 সালের লোকসভা ভোটে জয়লাভ করেছিল বিজেপি ভোট পেয়েছিল 5,04,206টি এবং কংগ্রেস ভোট পেয়েছিল 2,47,702টি। আম আদমি পার্টি ভোট পেয়েছিল 1,50,342টি। যদিও এই বছর আম আদমি পার্টি এবং কংগ্রেস একসাথে ভোটে লড়ছে। এই বছর নিউ দিল্লির এই সিটে বিজেপির হয়ে লড়ছে বানসুরি স্বরাজ, প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে, এবং ইন্ডিয়া জোটের হয়ে লড়ছে সোমনাথ ভারতী। এর পরের সিট হলো নর্থ ইস্ট দিল্লি। 2019 সালে এই সিটেও বিজেপি জয়লাভ করেছিল। বিজেপি ভোট পেয়েছিল 7,87,799টি। কংগ্রেস ভোট পেয়েছিল 4,21,697টি। আম আদমি পার্টি ভোট পেয়েছিল 1,90,856টি। এই বছর নর্থ ইস্ট দিল্লির এই সিটটাতে বিজেপির হয়ে লড়ছে মনোজ তিওয়ারি এবং ইন্ডিয়া জোটের হয়ে লড়ছে কানাইয়া কুমার। এর পরের হাই ভোল্টেজ সিট হলো উত্তরপ্রদেশের সুলতানপুর। 2019 সালে এই সিটটাও জয়লাভ করেছিল বিজেপি। 2019 সালে এই সিটটাতে বিজেপি ভোট পেয়েছিল 4,59,196টি। বিএসপি ভোট পেয়েছিল 4,44,670টি এবং কংগ্রেস ভোট পেয়েছিল 41,681টি। এই বছর এই সিটে লড়ছে বিজেপির হয়ে মেনকা গান্ধী এবং ইন্ডিয়া জোটের হয়ে লড়ছে রামভাউল নিষাদ। এর পরের হাই ভোল্টেজ সিট হলো জম্মু কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি। 2019 সালে এই সিটে জয়লাভ করেছিল হাসনাইন মাসুদি ভোট পেয়েছিল 40,180টি এবং ফার্স্ট রানার আপ হয়েছিলেন গোলাম আহমেদ মীর। তিনি ভোট পেয়েছিলেন 33,504টি। তৃতীয় ছিলেন মেহবুবা মুফতি, তিনি ভোট পেয়েছিলেন 30,524টি। এই বছর এই সিটে লড়ছে মেহবুবা মুফতি এবং বিরোধী পক্ষে রয়েছে মিয়ান আলতাফ আহমেদ লারভি। এর পরের সিট হলো হরিয়ানার কর্নাল। 2019 সালে এই কর্নালে জিতেছিল বিজেপি ভোট পেয়েছিল 9,11,594টি এবং কংগ্রেস ভোট পেয়েছিল 2,55,452টি। এই বছর এই সিটে লড়ছে বিজেপির হয়ে মনোহর লাল খাট্টার, যিনি কিছুদিন আগে হরিয়ানার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, এবং ইন্ডিয়া জোটের হয়ে লড়ছে সতপাল ব্রহ্মচারী। এর পরের সিটটি হলো হরিয়ানার কুরুক্ষেত্র। 2019 সালে এই সিটটাও জয়লাভ করেছিল বিজেপি। এখানে বিজেপি ভোট পেয়েছিল 6,88,629টি। কংগ্রেস ভোট পেয়েছিল 3,04,038টি। এবছর এই সিটে লড়ছে বিজেপির হয়ে নবীন জিন্দাল এবং ইন্ডিয়া জোটের হয়ে লড়ছে সুশীল গুপ্ত। পরের আকর্ষণীয় সিট হলো ওড়িশার পুরী। 2019 সালে এই সিটে জয়লাভ করেছিল বিজেডি ভোট পেয়েছিল 5,38,321টি। দ্বিতীয় হয়েছিল বিজেপির সম্বিত পাত্রা এই সিটে লড়েছিলেন। এই সিটে সম্বিত পাত্রা সেই বছর ভোট পেয়েছিলেন 5,26,607টি। এই বছরও ওই সিটে বিজেপির হয়ে সম্বিত পাত্রা লড়ছেন এবং বিজেডির হয়ে লড়ছেন অরূপ পট্টনায়ক। এরপরে পশ্চিমবঙ্গের 4টি আকর্ষণীয় সিট নিয়ে জানাবো। পশ্চিমবঙ্গের 4টি আকর্ষণীয় সিটের মধ্যে সবথেকে বেশি আকর্ষণীয় হচ্ছে তমলুক সিট। 2019 সালে তমলুকে টিএমসি জয়লাভ করেছিল। টিএমসির হয়ে লড়েছিলেন দিব্যেন্দু অধিকারী ভোট পেয়েছিলেন 7,24,433টি, প্রায় 50.08%। বিজেপি ভোট পেয়েছিল 5,34,268টি, প্রায় 36.94%। এবং সিপিএম ভোট পেয়েছিল 1,36,129টি, প্রায় 9.41%। এই বছর তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং টিএমসির প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। এর পরের সিট হলো ঘাটাল।
2019 সালে ঘাটাল লোকসভা কেন্দ্রে টিএমসি জয়লাভ করেছিল। টিএমসি ভোট পেয়েছিল 7,17,959, প্রায় 48.22%। বিজেপি ভোট পেয়েছিল 6,09,986, প্রায় 40.97%। সিপিআই ভোট পেয়েছিল 97,060 ভোট, প্রায় 6.52%। এই বছর বিজেপির হয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রে লড়ছে ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ এবং টিএমসির হয়ে লড়ছে দীপক অধিকারী ওরফে দেব। এর পরের সিটটি হল মেদিনীপুর। 2019 সালে মেদিনীপুরে বিজেপি জয়লাভ করেছিল। 2019 সালে মেদিনীপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ভোট পেয়েছিলেন 6,85,433টি, প্রায় 48.62%। দ্বিতীয় হয়েছিল টিএমসি। টিএমসির মানস রঞ্জন ভূঁইয়া ভোট পেয়েছিলেন 5,96,481টি, প্রায় 42.31%। 3 নম্বরে ভোট পেয়েছিলেন সিপিআই এর বিপ্লব ভট্ট। তিনি ভোট পেয়েছিলেন 62,319টি, প্রায় 4.42%। এই বছর মেদিনীপুর সিটে বিজেপির হয়ে লড়ছেন অগ্নিমিত্রা পল এবং টিএমসির লড়ছেন জুন মালিয়া। এর পরের সিটটি হল ঝাড়গ্রাম। 2019 সালে ঝাড়গ্রামে জয়লাভ করেছিল বিজেপি। বিজেপি ভোট পেয়েছিল 6,26,583টি, প্রায় 44.56%। টিএমসি ভোট পেয়েছিল 6,14,816টি, প্রায় 43.72%। সিপিএম ভোট পেয়েছিল 75,680টি, প্রায় 5.38%। এই বছর ঝাড়গ্রাম সিটে টিএমসির হয়ে লড়ছে কালীপদ সোরেন এবং বিজেপির হয়ে লড়ছে প্রণাথ টুডু। এই ষষ্ঠ দফাতে পশ্চিমবঙ্গের মোট 8টি কেন্দ্রে ভোট হবে: তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর। পরের ভিডিওতে এই সমস্ত 8টি সিট নিয়ে বিস্তারিত আলোচনা করব। 2021 সালের বিধানসভা নির্বাচনে কোন সিটে কোন দল কতগুলো সিট জয়লাভ করেছিল, কোন দল কতগুলো ভোট পেয়েছিল, এই সমস্ত বিষয় নিয়ে পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এখন আপনার কি মনে হয় এবছর কারা প্রধানমন্ত্রী গঠন করবে? ইন্ডিয়া জোট নাকি এনডিএ জোট? কমেন্ট করে জানান।